মুবারাকান ফি বলে দাঁড়ায় আছে, সেজদায় যাবে, চিন্তা করে সেজদা করব কি করব না, করলে কি হয়, না করলে তো আবার আল্লাহ বেজার হয়। কথা ঠিক কি ঠিক না? মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আবার নবীর হাদিসের দিকে চিন্তা করে, আরে আল্লাহ নবী তো বলছে আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য সৃষ্টি করছে, আর অন্য মাখলুকদেরকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করছে। হাদিস তো ঠিক নবীর হাদিস, এটা তো কখনো মিথ্যা না। হাই হাই, মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, এবার আস্থা চলে আসছে নবীর কথা একটাও মিথ্যা না, নাকি মিথ্যা? কথা কই না, নবীর কথা সত্য। মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলে সিজদার জন্য প্রস্তুতি নিয়েছে, সিজদাতে চলে যাবে। কারারক্ষী যারা পুলিশ যারা আছে এরা হাসতেছে এখন সিজদার ভিতরে যাবি আর মজাটা পেয়ে যাবি। মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলার জন্য প্রস্তুত হয়ে যান। মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলে যখন সিজদায় চলে গেছে, ওই জেলের সাপগুলো মাহমুদুল হাসান দেহলভীকে সবল দিবে তো দূরের কথা, মাহমুদুল হাসান দেহলভীর সাথে সাপগুলো সিজদায় লুটিয়ে পড়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মরদে মুসলমান হতো, মরদে মুসলমান, মরদে মুসলমান হতো, মরদে মুসলমান। এক হাত মে তলওয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলওয়ার, এক হাত মে কুরআন। মরদে মুসলমান হতো, মরদে মুসলমান, ও মরদে মুসলমান হতো, মরদে মুসলমান। এক হাত মে তলওয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলওয়ার, এক হাত মে কুরআন। মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সিজদার ভিতরে লুটিয়ে পড়ে গেছে। সাপগুলো মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সাথে সিজদার ভিতরে চলে গেছে। কারারক্ষী যত পুলিশ আছে সকলের মাথাটা বিগড়ে গেছে। এটা আবার কিভাবে সম্ভব? এটা আবার কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা ডাকতে কয় এটা কোনো অসম্ভব বিষয় না। চোখ দেখা হাদকে হুকুমি মিরাওয়ান, চোখ দেখা হাদকে হুকুমি মিরাওয়ান। আকলে মরদম ই জায়গা হাইরা সাওয়াত বলেন আল্লাহু আকবার। চোখ দেখা হাদকে হুকুমি মিরাওয়ান, চোখ দেখা হাদকে হুকুমি মিরাওয়ান। আকলে মরদম ই জায়গা হাইরা সাওয়াত। আল্লাহ তাআলা কই শুনো, এ তোমাদের চিন্তা চেতনা যেই জায়গার ভিতরে শেষ, আর এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা ডাকতে কয় আমি অসম্ভবকে সম্ভব করে, আর সম্ভবকে আমি মানি, অসম্ভব করে দেখা দেয়। এটাই হইতেছে আমি আল্লাহ তাআলার কুদরতের খেলা। কথা ঠিক ঠিক না? কাদেরে কুদরত দারি বরকামাল, কাদেরে কুদরত দারি বরকামাল। আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল বলেন আল্লাহু আকবার। মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সিজদায় চলে গেছে, সাপগুলো সিজদার ভিতরে চলে গেছে। এবার ওই ইংরেজদের বাহিনীগুলোর মাথা খারাপ হয়ে গেছে। জেলার সাহেবের কাছে খবর চলে গেছে। ও জেল সুপার সাহেব, দেখছেন নি ঘটনা? জেল সুপার ডাক দিয়ে কই কি ঘটনা করছে বলে মাহমুদুল হাসানকে সবল দেওয়ার জন্য বিষধর সাপ জেলের ভিতরে ঢুকায় দিলাম। সাপ মাহমুদুল হাসান দেহলভীকে সবল দেই নাই,
বরংস মাহমুদুল হাসান দেহলভী সাজদায় যাওয়ার সাথে সাথে আমরা ভেবেছিলাম সাপ সবল দিয়ে বসবে, কিন্তু না না না, মাহমুদুল হাসানের সাথে সাপ গুলো তাদের কপাল লাগাইয়া মাহমুদুল হাসানের আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সাজদা বন্ধ করার জন্য জেলের ভিতরে গোবর ছিটিয়ে দিছে, গরুর চুনা গুলো ছিটিয়ে দিছে, যেন সাজদা করার মতো পবিত্র কোনো জায়গা না পায়। মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, ওরে জালেম, তোমরা আমাকে যতই কষ্ট দিতে চাও কষ্ট দাও, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। তোমরা আমাকে আঘাত করো, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। ওরে জালেম, আমার মালিক আল্লাহ তাআলা আমার কুদরতি কপালটা সুন্দর করে বানাইছে, আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে। আমি আমার মালিক আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে আমার কপালটা লাগাইতে চাই। তোমরা আমাকে সাজদা দেওয়ার মতো একটু পবিত্র জায়গা বের করে দাও। জালেম গুলো ডাকতে কই, না না, একটা জায়গাও তোমাকে দেওয়া হবে না, একটা সাজদা করার মতো জায়গা তোমাকে দেওয়া হবে না। মাহমুদুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি বড় টেনশনের মধ্যে পড়ে গেছে। আমি কি তাহলে আমার কপালটা আমার মালিকের কুদরতি কদমের ভিতরে কি লাগাইতে পারবো না? মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা করতেছে, জেলের ভিতরে কথা বলার মতো কেউ নাই, কোনো সঙ্গী নাই, নিঃসঙ্গী অবস্থায়, কোনো আপনজন নাই, কোনো ভাই নাই, কোনো সন্তান নাই, কারো সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। কারণ হইতেছে সাগর, চতুর সাইডে হইতেছে পানি, মালটার ডিবের ভিতরে শুধু জেল, ওই জেলের ভিতরে শুধু আসামি ঢুকতে পারে, আর কোনো মানুষ ঢুকতে পারে না। দুনিয়ার থেকে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন একটা জায়গা। বর্তমান সমাজের ভিতরে কিছুদিন আগে ভাইরাল হয়েছে, যেটাকে আয়নাঘর বলা হয়। কথা ঠিক কি ঠিক না? মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মালটা ডিবের সেলের রুমের ভিতরে ঢুকায় দিছে, কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, নাপাক করে রাখছে যেন সাজদা না দিতে পারে। মাহমুদুল হাসান জাদু জানে, জাদু করিয়া সাপের উপর মন্ত্র করিয়া সাপ গুলোকে বশী করেছে। সাপ দ্বারা কাজ হবে না, জায়গা নাপাক করে দেই। কারণ মুসলমানদের বিধানের ভিত্তি আছে সাজদা করার জন্য নামাজের জায়গাটা পবিত্র থাকতে হয়। কথা ঠিক কি ঠিক না? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া। কথা ঠিক কি ঠিক না? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক থাকতে হবে, সাজদা করার মতো জায়গা পবিত্র থাকতে হবে সাজদা করার জন্য। কাফেররা ভালো করে জানে জায়গা যদি নাপাক থাকে তাহলে সাজদা করতে পারবে না। মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সাজদা করার মতো জমিনের ভিতরে কোনো জায়গা পাই নাই। জেলের যে দেওয়ালগুলো আছে, দাঁড়ায়া নামাজ আদায় করে দেওয়ালের ভিতরে সাজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মালিককে জেলের ভিতরে কেউ বলে নাই, কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, তোমরা যারা আমি মালিকের সাথে দিদার দিতে হবে এটাকে বিশ্বাস করো, যারা বিশ্বাস করে তোমরা কিন্তু নামাজ কাজা করবা না। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। মাহমুদুল হাসান দেহলভী আল্লাহ তাআলার কোরআন পড়ছে কি পড়ে নাই? কথা কই না? কোরআন পড়ছে কি পড়ে নাই? কোরআনের অর্থ জানেন কি জানেন না? আপনি আর আমি তো জানি না, কিন্তু তারা বড় বড় আকাবের দিনের দারক আর বাহক ছিল, তারা কোরআনের তাফসীর ব্যাখ্যা সবকিছুই জানেন। কথা ঠিক কি ঠিক না? কোরআনের আয়াত পড়ছে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার সাথে মুলাকাত দিতে হবে। আমি মাহমুদুল হাসান জেলের ভিতরে আছি, নামাজ যদি না পড়ি, এমত অবস্থায় যদি আমার মওতটা হয়ে যায়, তাহলে আল্লাহর সামনে গিয়ে কে দাওয়াত দিব, কে জবাব দিব? মাহমুদুল হাসান দেহলভী পাগল হয়ে গেছে। দাঁড়ায় নামাজ
নামাজ আদায় করে সাজদার সময় পশ্চিম পাশের ওয়ালের ভিতরে কপালটা লাগায় সাজদা করে। জালিম গুলো বাহির থেকে দেখছে ওয়ালের ভিতরে সাজদা দেয়, কপাল লাগায়। না না না, ওয়ালটাকেও পবিত্র রাখা যাবে না, এবার ওখানটাকেও নাপাক করে দিছে। ওয়ালের ভিতরে সাজদা দেওয়ার কোনো জায়গা নাই, মেঝের ভিতরে সাজদা দেওয়ার মতো ফ্লোরের মতো কোনো জায়গা নাই। এবার মাহমুদুল হাসান দেহলভী রহমাতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেছে। আর মানিক আল্লাহকে ডাক দিয়ে কই, রে মানিক, আমি মাহমুদ সারাটা জীবন তোমার পক্ষে চললাম, তোমার পক্ষের কথা বললাম, আজকে আমার এমন হালত হয়ে গেছে রে মানিক, আমি কি নামাজ পড়তে পারবো না, আমি কি তোমাকে একটা সাজদা দিতে পারবো না। ও মানিক, আমার এই কপালটা কি তোমার কুদরতি কদমের ভিতরে লাগাইতে পারবো না। মাহমুদুল হাসান দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জেলের ভিতরে বসে 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 অশ্রু সিদ্ধ নয়নে বাঙ্গা বাঙ্গা কণ্ঠ দিয়ে আমার আল্লাহর সাথে কথা কয়, বলেন সুবহানাল্লাহ। মাহমুদুল হাসান দেহলভী